আসসালামু আলাইকুম। রেসিপি বাই ফান্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে আসলাম লেমন বরফির রেসিপি। তো একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম 2 কাপ চিনি, 1 কাপ পানি দিয়ে এগুলো হালকা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, দিয়ে চুলাটা ধরিয়ে দিলাম। তো চুলাটা ধরিয়ে এগুলো বলক আসা পর্যন্ত অপেক্ষা করতেছি। যখন বলক চলে আসবে তখন চুলার আঁচটা একটু কমিয়ে দিব। আর অবশ্যই ফুল রেসিপিটা দেখে যাবেন। এবারে যখন ভালো মতো বলক চলে আসছে, একটু নেড়ে চেড়ে দেখতেছি চিনির মিশ্রণটা কেমন হলো। তো যখন একটু আঠালো হয়ে আসলো, দিয়ে দিলাম হাফ কাপের চেয়ে এখানে একটু কম ময়দা, দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এবার দিয়ে দিলাম 1 কাপ গুঁড়া দুধ। এখানে আমি প্রায় 2 কাপের মতো গুঁড়া দুধ ব্যবহার করেছি। অবশ্যই চুলাটা বন্ধ করে গুঁড়া দুধটা মিক্স করবেন, নয়তো নিচে থেকে ধরে আসবে। তো এই যে মিশাতে মিশাতে আমার ডোটা এরকম আঠালো টাইপের হয়েছিল। এই সময় আমি চুলা থেকে নামিয়ে নিয়ে নিচ্ছি। আমার ডোটা তৈরি হয়ে গেছে। তো দেখুন 1 মিনিট অপেক্ষা করার পরে ডোটা কিন্তু এরকম একটু শক্ত হয়ে আসবে। ঠিক সেই সময় আপনি গরম থাকা অবস্থায় এগুলো একটু মথে নিচ্ছি। হালকা একটু মথে নিয়ে এবার দিয়ে দিব প্রায় 3 চা চামচের মতো ঘি। আপনারা ঘি না দিলে বাটারটাও দিতে পারেন, কিন্তু কোনো প্রকারের রান্নার তেল দেওয়া যাবে না। আমি আমার হাতের তৈরি ঘিটা দিয়ে দিলাম। আপনারা যদি রেসিপিটা দেখতে চান অবশ্যই আমার আগের ভিডিও থেকে ঘুরে আসবেন। আর আপনাদের ঘরে যদি ঘি না থাকে তাহলে বাটারটা দিবেন। তো ঘিটা দিয়ে ভালো করে ডোটা আমি একটু মথে নিচ্ছি। আসলে এখানে একটু হালকা একটু কষ্টের কাজ, কেননা এই মথাটাই হচ্ছে মেন। এটা এই সময় একটু টাইট হয়ে থাকবে, তো মধ্যে মধ্যে প্রায় এটা একদম নরমটা হয়ে যাবে। তো আমি এটা ভালো করে মথার পরে 2 ভাগ করে একটা ভাগ আমি আলগা সরিয়ে নিচ্ছি। এবার একটা ডো নিয়ে নিলাম, নিয়ে এখানে একটা আমি পলি নিয়ে নিচে বিছিয়ে নিলাম। আপনারা যদি আপনাদের ঘরে ফয়েল পেপার থাকে তাহলে আপনারা ওইটাও ইউজ করতে পারবেন। তো আমি একটা পরিষ্কার একটা ফলি নিয়ে ওইটার উপরে নিয়ে নিলাম। তো ওই ডোটার মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 2-3 ফোঁটা রেড ফুড কালার। তো রেড ফুড কালারটা আসলে ডাইরেক্ট রেড লাল হয় না, এটা একটু পিঙ্ক কালারের মতো আসে। তো আমি এখানে আবার বেশি পরিমাণে দিলে রেড কালারে আসতো, তো আমি একটু পিঙ্ক কালার রাখলাম আর কি এখানে। তো ফলিটা সরিয়ে এখন ফলিটা একটু ডিস্টার্ব করতেছিল ফ্যানের বাতাসে, তো এই জন্য ওটা সরিয়ে আমি এখন একটা বোর্ডে ভালো করে ডোটা মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই আপনারা ঘরে এই মিষ্টিটা তৈরি করবেন, আপনাদের ফ্যামিলির সবাইকে খাওয়াবেন, দেখুন সবাই পছন্দ করবে আপনার এই মিষ্টিটা। তো নিয়ে নিলাম একদম সুন্দর করে লম্বাটে একটা ডোটা করে এবার সাদা অংশ ওই আগে থেকে ঢাকনা দিয়ে ঢেকে রাখা ওই যে ডোটা আমি এখন নিয়ে নিলাম। আসলে এখানে আমি ভাবতেছিলাম 2টা ভাগে মানে কালার করে করা, আবার ভাবলাম যে এখন টাইম নেই, তো সময় নেই, তো এই জন্য এখন 2টা কালারে করতেছি, 3টা কালার আর হবে না। ভাবছিলাম একটু সাদা অংশ রাখবো, পরে আবার ভাবলাম যে সমস্যা নেই, আজকে শুধু পিঙ্ক কালার আর সবুজ কালার দিয়ে লেমন বরফিটা করে ফেলি। তো একটু জোরে জোরে করে দিয়ে দিলাম আরও 2 চা চামচ ঘি। আসলে ঘিটা একদম অপশনাল, আমি এমনি দিতেছি, আমার একটু ঘিটা ভালো লাগে ফ্লেভারটা, সেজন্য। আপনারা এখানে ঘিটা না ব্যবহার করলেও চলবে, কেননা ওই সময় তো প্রথমেই ঘি ব্যবহার করছিলাম। তো দিয়ে দিলাম এখানে প্রায় হাফ চা চামচের মতো ফুড কালার দিয়ে এগুলো ভালো করে মুথে নিচ্ছি। আসলে এই মথার কাজটাই হলো একটু কষ্টের। যখন আবার মথা হয়ে যাবে তখন দেখবেন যে অনেক সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এটা আসলে একটু প্যানের নিচে থাকলে শক্ত হয়ে যায়, জুটা জুড়া। তো এটাকে আবার তোমার একদম রুটির ডোর মতো নরম হয়ে যাবে। তো আসলে এই কাজটা ফ্যানটা অফ করে করলে সবচেয়ে ভালো হয়। আমি আসলে ফ্যানটা অন অবস্থায় করতেছি, এই জন্য আরও বেশি শক্ত হয়ে গেছে। আর ওই যে আমার টুনটুনি বুড়ি, উনি একটু টেস্ট করতেছে কেমন হয়েছে, একটু দেখতেছে আর কি।
তো আমার সাথে উনি একটু আছে, হেল্প করতেছে আমাকে। তো দেখেন মরতে মরতে একদম ডোটা যখন আমরা যে রুটির আটা করে যেরকম ঠিক ওরকমই হয়ে গেছে। তো এখন এটাকেও আমি 2টা ভাগে ভাগ করে নিব। 2টা ভাগে ভাগ করে একটা ভাগ আমি রেখে দিব, আর আরেকটা ভাগ একটা ফলি, ওই জায়গা থেকে ফলিটা ছিল ওই ফলিটা বিছিয়ে আমি একটা রুটির মতো করে বেলে নেব। ফলের অর্ধেক রাখবো আর অর্ধেক উপরে দিয়ে সুন্দর করে মানে একটা রুটি বেলে নিচ্ছি। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের কাছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন, আর অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট তো করবেনই। তো দেখেন আমার প্রায় সুন্দর একটা ডো মানে রুটি তৈরি হয়ে গেছে ওই রুটিটা থেকে। তো রুটিটা দেখুন একদম পাতলাও না আবার মোটাও না, মিডিয়াম আকারে আছে। তো আমি ওই সময় বলছিলাম আমার আজকে ডোটা একটু মানে টাইট হয়ে গেছে ফ্যানের বাতাসে থেকে। তো এই যে এখন আমি যে পিঙ্ক কালারের ডোটা দিয়ে এখানে একটা ফেস দিয়ে দিলাম, পরে আবারও সবুজ কালারটা দিয়ে একইভাবে দিলাম, কিন্তু আমার মিষ্টিটা মানে মিশ হইতেছে না, কারণ একটু শক্ত টাইপের হয়ে গেল। আসলে এর জন্য আমি অনেক দুঃখিত, আপনাদেরকে সুন্দর করে মিষ্টিটা দেখাতে পারলাম না। ইনশাল্লাহ পরবর্তীতে আবারও যখন বানাবো আবারও তো আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার মা বলে দিতেছে মানে এখান দিয়ে একটু ফাটল আছে, তো এখন তো কিছু করার নাই, ওটা হয় নাই। তো এই যে আমি মিষ্টিটা এখন কেটে নিচ্ছি। আমি বেশিক্ষণ রাখি নাই, সঙ্গে সঙ্গে কাটছি। যদি একটু আর একটু সময় ধরে রাখতাম তাহলে হয়তো আরও ভালো সেট হতো। তো আমি সঙ্গে সঙ্গে কেটে নিচ্ছি, তো এই জন্য মিষ্টিটা সেট হইতে পারে নাই। তো এই যে সবগুলো মিষ্টি কেটে নিলাম। দেখেন মাশাল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই যে আমি একটা প্লেটে নিয়ে আপনাদেরকে দেখাইতেছি। আজকে এ পর্যন্ত, ইনশাল্লাহ পরবর্তীতে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অবশ্যই আমার সবগুলো ভিডিও দেখে যাবেন আশা করি। আসসালামু আলাইকুম। রেসিপি বাই ফান্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে আসলাম চানার বরফি, খুবই সুস্বাদু আর দেখতেও একটু আকর্ষণীয়, আর বিশেষ করে এখানে কিশমিশ বাদাম থাকে অনেকগুলো, তাই বাচ্চাদের জন্য অনেকটা হেলদি। তো চলেন এবারে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে 2 লিটার দুধের ছানা নিয়ে ভালো করে ছানাটা মথে নিয়েছি, নিয়ে এখানে 2 চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম হাফ কাপের মতো কনডেন্স মিল্ক আর গুঁড়া দুধটা দিয়ে ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি। আর আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই পুরো ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখে যাবেন। তো দিয়ে দিচ্ছি এখানে আমার হাতে তৈরি খাঁটি ঘি 2 চা চামচ। এবার ঘিটা দিয়েও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে প্রায় 1 চিমটির মতো জাফরান দিয়ে দিলাম, জাস্ট একটু ফ্লেভারের জন্য আর একটু কালারও আসবে। এখানে আমি ফুড কালারও ইউজ করব, তো তাও আমি একটু জাফরান দিলাম। তো জাফরান আর ঘিটা ভালো করে মিশিয়ে নিলাম। আর যদি ভিডিওটা ভালো লাগে ঘরোয়া রেসিপি, তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওটা, আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে রেসিপি। দিয়ে দিয়েছি আবার এখানে 2-3 ফোঁটা ফুড কালার দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে চুলায় বসিয়ে দিয়েছি, চুলায় এগুলো রান্না করতেছি। রান্না করতে করতে যখন একটু আঠালো হয়ে আসছে, ঠিক সে সময় দিয়ে দিলাম কাঠবাদাম, কাজু বাদাম, তারপরে কিছুটা কিশমিশ দিয়ে এগুলো আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় আমি চুলাটা অফ করে দিয়েছি, চুলার তাপে এগুলো আমি মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে
যাবেন, সাথে বেল বাটনটা অন করে দিবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো যখন মিশ্রণটা তৈরি হয়ে গেছে, একটা ফুলিতে আমি নিয়ে ওটা ভালো করে একটু লম্বাটে করে দিচ্ছি, করে এটা একটু ঠান্ডা হতে দিয়ে দিলাম। আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন তাহলে আমার একটু উপকার হবে আর কি। অবশ্যই একটু ফুল ভিডিওটা দেখে যাবেন। তো দিয়ে দিয়েছিলাম এখানে 2.5 কাপ চিনি, আর দিয়ে দিলাম 1 কাপের মতো পানি দিয়ে এগুলো একটু বলক আসলে একটু মিশিয়ে নিচ্ছি। যখন চিনিটা একটু আঠালো হবে ঠিক ওই সময় যে 1/2 কাপের চেয়ে একটু কম দিয়ে দিলাম ময়দাটা আগে থেকে একটু হালকা টেলে নিয়েছি, নিয়ে এগুলো এখন এখানে মিশিয়ে দিতেছি। তো ময়দাটা একটু মিশে আসলে পরে দিয়ে দিব গুঁড়া দুধ। এখানে প্রথমে 1 কাপ গুঁড়া দুধ দিয়েছি, দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি। তো আমার এখানে দেখলাম যে ডোটা এখনও নরমতে আছে, তাই আরও প্রায় 1/2 কাপের মতো গুঁড়া দুধ আমি এখানে দিয়ে দিছি। দিয়ে এবার এটাও ভালো করে মিশিয়ে নিলাম। এবার যে মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে আসছে, পরে দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ ঘি। যদি ঘি রেসিপিটা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে ঘুরে আসবেন। আমি কিছুদিন আগে এই ঘির রেসিপিটা দিয়েছি আমার চ্যানেলে। তো ভালো করে এটা মোটে একদম মানে রুটির ডোর মতো করে নিয়েছি, নিয়ে একটা ফুলের উপরে নিলাম, নিয়ে এবার একটা বেলুনি দিয়ে সুন্দর করে একটা রুটি বেলে নিচ্ছি। আপনাদের কাছে ফয়েল পেপার থাকলে বা রাফিং পেপার থাকলেও ওইটা দিয়ে আপনারা করতে পারেন, ওইটা দিয়েও আরও সুন্দরভাবে হবে। তো আবার যদি আপনাদের কাছে সাদা ফ্রেশ পলি থাকে ওইটা দিয়ে করতে পারেন। তো আমি আজকে একটা ফলি দিয়েই করতেছি। যখন রুটিটা হয়ে যাবে ঠিক সেই সময় রুটিটা উপর থেকে ফলিটা সরিয়ে এবার ওই যে আগে থেকে ডোটা করা ওইটা দিয়ে দিলাম। আর রুটিটা আসলে বেলতে গিয়ে পাতলাই হয়ে গেছে, আর একটু ভারী রাখার চেষ্টা করবেন। যে তৈরি করে নিচ্ছি, এবারে এগুলো একটু রোল করে নিয়ে নিচ্ছি। তো এই যেমন মিষ্টিটা আসলে তৈরি হয়ে গেছে, তো এবারে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিন্তু আমার হাতে সময় ছিল না, আমি অপেক্ষা করি নাই, আমি কেটে নিয়েছি। আপনারা অবশ্যই সময় নিয়ে এটা কাটবেন, তাহলে আপনাদের মিষ্টিটা একদম ফ্রেশ হবে। আমি গরম অবস্থায় কেটে নিয়েছি, তাই আমার মিষ্টিটা ভেঙে গিয়েছে, যে উপরের লেয়ারটা ভেঙে ভেঙে আসতেছে। তো এই যে আমার লোভনীয় ছানার মিষ্টি তৈরি। তো আজকে এ পর্যন্ত।